হাই গাইস, ডিটিভির পক্ষ থেকে তোমাদের মধু, মানে তোমাদের মধুমিতা। আজ আমি চলে এসেছি নতুন একটা লাইভ ভিডিও নিয়ে। আসলে আজ আবার আমাকে পাত্রপক্ষ দেখতে আসছে, আর ঘটকালি করছে আমার আপনার সবার প্রিয় এবং পরিচিত সেই নিতাই ঘটকা, যে মাত্র 500 টাকায় ঘটকালি করে আসছে দীর্ঘ বছর ধরে। জানি না এই পাত্র কেমন হবে, সে আমাকে পছন্দ করবে কিনা বা তাকে আমার মনে ধরবে কিনা, দেখা যাক কি হয়। তাই দেখতে থাকুন আমার আপনার চ্যানেল ডিটিভি, মানে দেবালয়া মুভিজ। টিং টং। এই যে টিং টং, এই তুই ফোন রাখবি? তোর ব্লক করা যত নষ্টের মূল। এই জন্যই তোকে পাত্রপক্ষ পছন্দ করে না। ফোনটা রেখে রেডি হয়ে নে, এক্ষুনি পাত্রপক্ষ দেখতে আসবে। সব দিক সামলে আমি আর পাচ্ছি না, দূর। এই ঘটক, অনেকটা পথ তো চলে এলাম, আর কতদূর? এদিকে কোমরের যন্ত্রগুলো তো সব ঢিলে হয়ে গেল। কিরে, এই যে বাবু, আর একটুখানি এই সোজা গিয়ে এই ডান দিকে, ডান দিকতে গিয়ে বা দিকে, মা দিকতে গিয়ে আবার দেখ দেখ ঘটক, এই নিয়ে 35টা মেয়ে দেখতে যাচ্ছি, সম্বন্ধ দেখা তো শেষই হলো না। হ্যাঁ শালা, ছেলে আমার সরকারি স্কুল টিচার, হ্যাঁ, আর তুই তার জন্য মেয়ে দেখতে পাচ্ছিস না? বাবু, পাত্রীপক্ষ পাত্রকে দেখে পছন্দ করে, আপনারই তো পাত্রী দেখে সিগন্যাল অফ করে দেন। হতচ্ছাড়াটাকে ঠিক করে একটু বলো দেখিনি, ওই 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 সিগন্যাল পোস্টের সমস্যার কথাটা। হ্যাঁ ভাই, দাঁড়াও তো দেখি। বলুন বাবু। আরে ঘটকা, তুই পাত্রী ফার্স্ট হ্যান্ড না দেখিয়ে সেকেন্ড হ্যান্ড থার্ড হ্যান্ড দেখালে কি করে সিগন্যাল দেখাবো? সেটা তো অফ হবে। তার মানে? ও বাবা, ওসব কথা ছাড়ো না, চলো। হ্যাঁ বাবু, ওসব এখন ছাড়ুন না। চলো। ছাড়লে হবে কিন্নি, আজ আর একটা পাত্র আসছে তোমার মেয়েকে ইয়ে করতে। আহা হা হা হা, পাত্র বলে কিনা স্কুল টিচার। একবার যদি ইয়েটা হয়ে যায় না গিন্নি, কি এই না হবে বলো তো? ছাড়লে তো হবে না। তুমি মেয়ে দেখতে গেলেই হয় ক্লাবের সমস্যা, নয় পার্টির সমস্যা, আর নয় থানা থেকে সমন। ছাড়লে হবে? হ্যাঁ গো, আগের সম্বন্ধটা দেখতে গিয়ে তো আমাদের পার্টি অফিসে আটকে রেখেছিল। কি না, ওই মেয়ের সাথে আমাদের খোকার বিয়ে হলে ওই মেয়ের প্রেমিক নাকি সুসাইড করবে। সে নাকি আবার পার্টির অ্যাক্টিভ কর্মী। শালা, ধমকটাই না দিল মেম্বার। বাবু, এইসব বিষয় আগে জানাতেই হয়। তাছাড়া এই যুগে ফার্স্ট হ্যান্ড পাত্রী পাওয়া যে কতটা কষ্টের, তা আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। সে তো বুঝলাম, কিন্তু আজ যাকে দেখতে যাচ্ছি সে ফার্স্ট হ্যান্ড তো। হ্যাঁ বাবু, ফার্স্ট হ্যান্ড, বিউটিফুল, ঠিক গেল।
সদ্য ফোটা গোপাল ফুল। কি ফুল? গোলাপ ফুল। কোথায়? ওই তো এসে গেছি, ওই বাড়িটা। এই যে বাবু এসে গেছে। নামুন, এসে গেছি, নামুন। পাত্রবাবু, ও পাত্রবাবু, পাত্রবাবু। আসুন আসুন, আমার ইয়েতে আপনাদের স্বাগতম। মলোজা, বারান্দায় দাঁড়িয়ে আপ্যায়ন না করে নিচে গিয়ে ওদেরকে নিয়ে এসো না। বাবা, ইয়ে মানে? ও ঘটকা, ইয়ে মানে? আসুন আসুন, ওই ইয়ে না না না, আমার ঘরে আসুন আসুন, আপনাদের আপ্যায়ন জানাই। আসুন আসুন, ঘরে আসুন 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 আসুন, ভিতরে আসুন। আসুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আসুন আসুন, চলো চলো আসুন, বসুন 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 বাবা, বসুন। আচ্ছা, এবার কিন্তু আমরা একটু মেয়ে দেখবো। বলছি মেয়ে তো দেখবেনি, তার আগে একটু ওই ইয়ে মুখ করে নিলে হতো না? কি মুখ? মিষ্টি 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 মুখ। ও না খেলে তো আবার গৃহস্থের অকল্যাণ হবে। খেয়ে নে কোকা, খেয়ে নে। কটকা, খেয়ে না। হ্যাঁ বাবু, তার বলতে হয় না, খেলে আমার এই গৃহস্থের কি জানি একটা হয়। অকল্যাণ হয় রে ঘটকা, অকল্যাণ হয়। তা পার্থ বাবু, মেয়ে যেন কি পাস? কোকা কোকা, আগে এমএ গত বছরই ইয়ে করেছে, কমপ্লিট। ও আমার কথা, ওসব অনেক আগেই পাস টাস দিয়ে ফেলেছে। ও তো এখন স্কুল টিচার, শুনেছেন তো? আগে হ্যাঁ শুনেছি, কিন্তু কিন্তু কিসে? আরে বাবা খুলেই বলুন না। ইয়ে মানে খুলেই বলবো, তা ওই কত সালে যেন ইয়েটা পেয়েছে আপনার খোকা? ইয়ে মানে? চাকরি। 2014 নয় তো? তাহলে মানে কথা হলো গিয়ে ওই চিন্তা নেই, 2010-এ পেয়েছে। আমার ছেলে একদম সলিড ছেলে। বাবা, মেয়েকে আনতে বলো, আমাদের আবার বেরোতে হবে তো। বাবা, একটা ফোন আসলো, আমি একটু বাইরে গিয়ে ধরছি। যাও। একটু বাইরে যাচ্ছে। হ্যাঁ আচ্ছা বাবা। এই লক্ষ্মী, লক্ষ্মী ইয়েকে নিয়ে এসো তো, মানে মেয়েকে নিয়ে এসো তো। হ্যাঁ নিয়ে এসো, আনছি। বস মা। দেখি মুখটা একটু উঁচু করো তো, একটু ভালো করে দেখি।
বাহ, বেশ একেবারে প্রতিমার মতো সুন্দরী। রে খোকা, দেখেছিস তো ভালো করে? হরে কৃষ্ণ। দেখেছিস? বাহ, দেখেছ ছেলে আমাদের কত অ্যাডভান্স, ঠিক দেখে নিয়েছে। তার বলতে জানেন তো পার্থবাবু, ছেলে আমার তা মা, এমএ পাশ করে অন্য কিছু আর করছো না? করছি তো। করছো? তা বেশ বেশ। তা কি করছো? ওই যে ফেসবুক ব্লগে, আমি ফেসবুক ব্লগার। কি গা? ও পার্থবাবু, এই হগার ভগার এসব কি জিনিস? কি রে খোকা, তুই জানিস এই বিদেশি জব নিশ্চয়ই? না বাবা, আমিও তো ঠিক বুঝতে পারছি না। ফেসবুকের নাম শুনেছি, কিন্তু এই বগার টগারের নাম তো আমিও শুনিনি। ওটা বগারও নয়, ভাগারও নয়, ওটা ব্লগার। আপনারা এটা জানেন না? না মা, জানি না। দাঁড়ান দেখাচ্ছি, এই দেখুন। হ্যালো গাইস, আমি আপনাদের মধু মানে মধুমিতা। হরে কৃষ্ণ। আজ আমি বিশেষ কিছু নিয়ে ব্লগ করছি। এই যে দেখছেন, ইনি হলেন পাত্র। উনি আমাকে দেখতে এসেছে, আর ইনি পাত্রের বাবা। আর উনি হলেন পাত্রের মা। আর আজ আমি পাত্রী। পাত্রীর সাজে আজ আমাকে কেমন লাগছে কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না কিন্তু। বাই। বুঝলেন কিছু? এটাই হলো ফেসবুক ব্লগিং। আর আমি ব্লগ করছি, তাহলে আমি ফেসবুক ব্লগার। বুঝেছি মা, বুঝেছি। এবার তুমি আসো। যাবো? হ্যাঁ মা, এসো। আসছি তাহলে। চল খোকা, এই হাগার মেয়েকে আমি তোর বউ করতে পারবো না। চল। না ইয়ে ওই হাগা ভগা মানে? আমার এই সর্বগুণ সম্পূর্ণ ছেলের বউ ওই হাগা ভাগা হবে, এটা আমি মেনে নিতে পারবো না। বাবা, কি আছে? বাবা বলছি, ও কি করে আমি বুঝতে পেরেছি। তোমরা হয়তো বুঝতে পারোনি, তাছাড়া মেয়েটাও খুব সহজ সরল। আমি ওকে বিয়ে করবো বাবা। ও, তা পাত্রই যখন রাজি, তখন বিয়ে হবে। হরে কৃষ্ণ, বিয়ে হবে? হ্যাঁ, আমার মাস্টার ছেলে যখন বুঝেছে, তাহলে ওই বগারটা নিশ্চয়ই কোনো ভালো কাজই হবে। তাহলে বিয়ে হোক। অনেকই আপনাদের, অনেকই। ইয়ে মানে? ও হ্যালো গাইস, এতক্ষণ আপনারা যেটা দেখলেন এটা হলো ফেসবুক ব্লগারের ফার্স্ট পার্ট। এবং নেক্সট পার্ট দেখার জন্য আপনাদের তো একটু অপেক্ষা করতেই হবে। তার জন্য আপনাদেরকে আমি নিয়ে যাব ওই বাড়িতে।